যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা জুমআ মসজিদে আজানের পূর্বে উপস্থিত হওয়ার সুযোগ এবং তৌফিক পেয়েছি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করেছেন। সেই মহান রবের নিকট হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে, অন্তরের অন্তরস্থল থেকে আমরা শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি জামানার মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, যার আদর্শকে বাস্তবায়নের জন্যই আজকে আমাদের এই সামান্য ক্ষুদ্র প্রচেষ্টা। নবীর প্রতি দরুদ বর্ষিত হোক, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, জুমার খুতবা হতে হবে বিষয়ভিত্তিক। আপনারা অত্যন্ত চমৎকার একটা বিষয় দিয়েছেন, যে বিষয়টি আমাদের জানা অত্যন্ত জরুরি। ঈমান কিভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং ঈমান কমে যায় কিভাবে, কমে গেলে সেই ঈমানকে আবার বাড়ানো যায় কিভাবে। প্রথমে একটি কথা বলি, সেটা হলো আল ঈমান ওয়া তাসদীক বিল জিনান ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমাল বিল আরকান ইয়াজিদু বিত তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া। এটা আমি একভাবে বললাম, তবে অনেকেই অনেকভাবে বলেছেন। ঈমানের মৌলিক যে স্তরগুলি আছে, এই স্তরগুলি অনেকে অস্বীকার করে। তবে মৌলিকভাবে মনে রাখার চেষ্টা করবেন, যদি ঈমানের কোনো একটি স্তরকে কেউ অস্বীকার করে তাহলে তার ঈমান থাকবে না। অর্থাৎ একজন বিধর্মী যেমন কালিমা পড়ে মুসলমান হয়, যদি ঈমানের কোনো একটি স্তর আপনি অস্বীকার করেন, তো এরকম কালিমা পড়ে মুসলমান হওয়ার আগ পর্যন্ত আপনি জান্নাতে যেতে পারবেন না। কথা বুঝেন না মনে হয়? তাহলে ঈমানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আবার মুষ্টিময় প্রায় 11টি কারণ আছে, যে কারণগুলো যদি আমরা উল্লেখ করি তাহলে বুঝতে পারবেন যে ঈমান একেবারে ভেঙে যায়, একেবারে নষ্ট হয়ে যায়। একটা বিধর্মী যেমন তার ঈমান থাকে না, এরকম 11টি অপকর্ম আছে, সেটা ধর্মীয় এবং ধর্মীয় কাজের বাহিরেও, যেগুলোর মাধ্যমে ঈমান ধ্বংস হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়। তো প্রথমে আমরা জানবো ঈমানটা কি। ঈমানকে নিয়ে অনেকভাবে ব্যাখ্যা করেছেন, তবে আমরা যেটা জানি মৌলিকভাবে বিশ্বাস, এবং অনেকে অনেকভাবে ব্যাখ্যা করেছেন। তবে আমাদের মনে রাখার চেষ্টা করতে হবে, মুতাজিলাদের মধ্যে প্রায় 4টা গ্রুপ আছে। মুতাজিলাদের 4টা গ্রুপের মধ্যে এক গ্রুপ বাদে বাকি 3টা গ্রুপই তারা এটা বিশ্বাস করে যে ঈমান বাড়েও না, ঈমান কমেও না, ঈমান স্থির থাকে। কি নাউযুবিল্লাহ বলবেন না? রাফিদীদের মধ্যে বিশেষ করে পশ্চিম ভারতের একটা সম্প্রদায় আছে, যারা এখনো পর্যন্ত এই আকীদায় বিশ্বাসী যে ঈমান কমে না, ঈমান বাড়ে শুধু। কথা বুঝেন না মনে হয়? ঈমান কমে না, ঈমান শুধু কি বাড়ে। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো, অর্থাৎ সালাফিদের আকীদা হলো, হানাফিদের আকীদা হলো, মুহাম্মাদীদের আকীদা হলো, যারা বিশুদ্ধ সালাফি, যারা বিশুদ্ধ হানাফি এবং যারা বিশুদ্ধ মুহাম্মাদী, বিশুদ্ধ সালাফি, বিশেষ করে সালাফে সালিহিনদের আকীদা হলো ঈমান নেকির কাজ করার মাধ্যমে বৃদ্ধিপ্রাপ্ত হয়, আর পাপ কাজ, গুনাহের কাজ করার মাধ্যমে হ্রাসপ্রাপ্ত হয়, কমে যায়। এটা হলো সবচেয়ে বিশুদ্ধ আকীদা। যেমন আমরা বাহ্যিকভাবে যদি একটু বিশ্লেষণ করি তাহলে বুঝতে পারবেন, যখন আপনি নেকির কোনো পরিবেশের মধ্যে থাকেন, দ্বীনী ভাইদের সাথে থাকেন, তখন কিন্তু আপনার কোনো নামাজ মিস যায় না, সালাত অক্তমতো হয়, এবং যখনকার সালাত তখনই হচ্ছে, কোনো মিস হওয়ার কোনো অপশান নাই। কিন্তু আবার যখন আপনি বদকার বন্ধু যারা আছে, যারা নেককার না, যারা বেদিন, তাদের সাথে থাকবেন, তখন আপনার সালাতের সময় কখন চলে যায় আপনি বুঝতেই পারবেন না। এটা আমি একটা উদাহরণ দিলাম শুধুমাত্র। এরকম বহু উদাহরণ দেওয়া যাবে যে পরিবেশের কারণে অনেক সময় ঈমান বৃদ্ধিপ্রাপ্ত হয়, ঈমান কমে যায়। তো সেম একইভাবে মনে রাখার চেষ্টা করতে হবে, যখন আমি আপনি নেকির কাজের সাথে সম্পৃক্ত থাকব তখন ঈমান বাড়তে থাকবে। আবার যখন কোনো গুনাহের কাজের সাথে সম্পৃক্ত হয়ে যাব বা নেকির কাজ করা ছেড়ে দিব, দ্বীনী ভাইদের সাথে চলাচল করা ছেড়ে দিব, যখন মনে করব যে আমি সব জানতা শমশের হয়ে গিয়েছি বা আমি অধিক পণ্ডিত হয়ে গিয়েছি, তখন কি হবে? তখন দ্বীনী ভাইদের সাথে সম্পৃক্ততা কমে যাবে, দ্বীনী মানুষের সাথে, ইমানদার ব্যক্তিদের সাথে সংস্পর্শ কমে যাবে। তখন কি হবে?
তখন আস্তে আস্তে গুনাহের দিকে ধাবিত হবে, শয়তান জায়গা করে দিবে। কেন জানেন? একটা বাচ্চা যখন মায়ের পেট থেকে দুনিয়ায় আসে, বাচ্চা যদি কান্না না করে, ডাক্তাররা পর্যন্ত তার মানে চিন্তার প্রেশানির মধ্যে পড়ে যায় যে বাচ্চা কেন কান্নাকাটি করে না, তাই না? আত্মীয় স্বজন সবাই চিন্তায় পড়ে যায় বাচ্চা কেন কান্নাকাটি করে না। কিন্তু আপনি কি জানেন, আহমদের মধ্যে একটা হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা বর্ণনা পাই, বাচ্চা এই সময় কেন কান্না করে? মায়ের পেট থেকে যখন বাচ্চা দুনিয়াতে আসে, এই সাথে সাথে বাচ্চার শরীরে একটা জিন প্রবেশ করে, যে জিনটার নাম হলো কারিন। কথা বুঝেন না মনে হয়? যে জিনের নাম কি? কারিন জিন। যে জিন প্রবেশ করে ও মৃত্যুর আগ পর্যন্ত শুধুমাত্র যে ওর সাথে থাকে এমনটা না, ও মরার পরেও, কেন মানুষের আয়ুটা কম আর জিনের আয়ুটা বেশি, ও একেবারে তার সূচনা থেকে শেষ পর্যন্ত, তার মানে সে যেদিন মায়ের পেট থেকে দুনিয়াতে আসে এবং কবরে যাওয়ার আগ পর্যন্ত তার সাথে থাকে। এমনকি আল্লাহ রাসূল বলছেন, তার সাথে থাকে তো থাকে, তার শরীরে রক্ত যেমন দ্রুত প্রবাহিত হয়, এই রক্তের চাইতে দ্রুত শয়তান প্রবাহিত হয়। যেমন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আসলে আপনি কোনো কিছু দেখেন নাই, কিন্তু আপনার শরীরে একটা ভীতির সঞ্চার হয়েছে। এই ভীতির সঞ্চারটা আপনার মন থেকে হয়েছে, এটা হয়েছে শয়তানের মাধ্যমে। তখন আপনি দেখতে পাবেন যে আপনার সামনে এটা আছে। কেন? এই আপনার ভিতর থেকে কারিন জিনটা আপনাকে অসহসা দিচ্ছে। এবং অনেকে মারা যাওয়ার পরে তার সন্তানেরা দেখে যে আমার বাবাকে দেখলাম, আমার মাকে দেখলাম, আমার অমুক আত্মীয়কে দেখলাম। আসলে ওই কারিন জিনটা দীর্ঘদিন ওই ব্যক্তির সাথে থাকতে থাকতে তার আবয়বটা তার আত্মীয় স্বজনকে অনেক সময় দেখায়। কথা বুঝতে পেরেছেন? এই জন্য বেশি বেশি সকাল সন্ধ্যা সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস পড়ার চেষ্টা করবেন, তাহলে এই কারিন জিনের অসহসা থেকে আপনারা মুক্ত থাকতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি মৌলিকভাবে যেটা বোঝাতে যাচ্ছি আপনাদের, সেটা হলো যে এই শয়তান আমাদের সর্বত্র চেষ্টা করবে আমাদের ঈমানকে কমানোর জন্য, ঈমানকে কমানোর জন্য, আর আমাদের সর্বত্রভাবে চেষ্টা করতে হবে ঈমানকে বৃদ্ধিপ্রাপ্ত করার জন্য। তো আমি আলোচনা যখনই দেখলাম যে আমাকে বিষয়টা দেওয়া হয়েছে, তখন আমি কয়েকটি পয়েন্ট নোট করেছি। তার এক নম্বরে হলো ঈমান দুর্বল হয়ে যায়, এই দুর্বল ঈমানকে কিভাবে সবল করা যায়, অর্থাৎ প্রতিকার কি। দুই নম্বরে আমরা জানবো আসলে এই ঈমানটা কমে যাওয়ার কারণটা কি, কি কারণে ঈমানটা কমে যায়। মৌলিকভাবে কমাটা হলো মৌলিক বিষয়। কথা বুঝতে পেরেছেন? কমে যাওয়াটাকে বেশি চিন্তা করতে হবে আমাদের। বাড়াটা তো আলহামদুলিল্লাহ, বাড়াকে ওলামায়ে কিরাম বলে কি বলেছেন জানেন? ঈমান যাদের বেড়ে যায় এটাকে বলা হয়েছে নূরুন আলা নূর, তার মানে কল্যাণের উপরে কল্যাণ, এটা হলো ভালোর উপরে ভালো, সুবহানাল্লাহ। কিন্তু যদি কমে যায়, ধ্বংস হয়ে যায়, তাহলে এটা হলো অকল্যাণ। এটা কি? অকল্যাণ। তারপরে আমরা আলোচনা করতে পারি দুর্বল ঈমান, তার মানে ঈমান যে কমে যায়, ঈমান যে দুর্বল হয়ে যায়, এটা কি কি লক্ষণ, তার মানে কোন কোন লক্ষণ, কোন কোন কারণ নিজের মধ্যে যদি অনুধাবন করতে পারেন, তাহলে মনে করবেন যে আমার ঈমান কমে গিয়েছে। তো প্রথমে আমরা আলোচনা করি ঈমানের দুর্বলতা কিভাবে আমরা নিজেদের মধ্যে লক্ষ্য করতে পারবো, তার মানে কারণটা কি কি হতে পারে, তারপরে আমরা প্রতিকার এবং তারপরে আমরা অন্যান্য বিষয় আলোচনা করবো ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা জানবো দুর্বল ঈমানের লক্ষণগুলো কি, কোন কোন লক্ষণ আমাদের মাঝে যদি আমরা দেখতে পাই। বিশেষ করে প্রায় 1700 হাদিস সার্চ দিয়ে যাচাই বাছাই করে আমরা প্রায় 18টি পয়েন্ট আপনাদের মাঝে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। যে পয়েন্টগুলোর মধ্যে আমরা জানতে পারবো যে আমাদের ঈমানের দুর্বলতা কিভাবে হচ্ছে এবং সে কারণগুলো মৌলিকভাবে কি। যে কারণ একটাও আমি বলি নাই, প্রতিটা কারণ সাহাবায়ে কেরাম বলেছেন, না হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কথা বুঝতে পেরেছেন? এক নম্বর কারণ যেটা মুস্তাদরাক আল হাকিমের মধ্যে আসছে 2 নম্বর খণ্ডের 198 পৃষ্ঠার মধ্যে, ঈমান কমে যাওয়ার অন্যতম একটা কারণ হলো হারাম বা পাপ কাজে জড়িয়ে যাওয়া। তার মানে এই যে একটা দোয়া আছে না, আমরা দোয়া পড়ি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান তাইয়্যিবা, এই দোয়াটাকে ওলামায়ে কেরাম ঈমান বৃদ্ধির দোয়া বলেছেন। কিন্তু আমরা জানি না অনেকেই, আমরা শুধু মনে করি কি এটা জ্ঞান বৃদ্ধির দোয়া। কিন্তু এই জ্ঞান বৃদ্ধির দোয়ার পাশাপাশি ওলামায়ে কেরাম এটাকে ঈমান বৃদ্ধির দোয়া বলেছেন। কেমনে? আমরা তো অর্থ বুঝি না। দেখেন আমি অনুবাদ করি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহ তুমি আমাকে নাফিআ উপকারী জ্ঞান দান করো। উপকারী কি বলেন তো? জ্ঞান। তার মানে জ্ঞানের মধ্যে উপকারীও আছে, আবার স্বার্থের জ্ঞানও আছে, বহু জ্ঞান। জ্ঞানকে আবার 15টি ভাগে ভাগ করেছেন ওলামায়ে কেরাম। তবে আমরা ওদিকে যাচ্ছি না, আমরা একটা অর্থ নিচ্ছি, সেটা হলো উপকারী জ্ঞান।
ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহ তুমি আমাকে এই যে উপকারী জ্ঞান দান করবা, এই জ্ঞানের আলোকে এমন আমল করার তৌফিক দান করো যে আমলটা তুমি আল্লাহ কবুল করবা। সুবহানাল্লাহ। তার মানে এমন আমলও দুনিয়াতে আছে যে আমল আল্লাহর কাছে কবুলযোগ্য হবে না। সূরা গাশিয়ার মধ্যে কি পড়ি আমরা? উজুহুই ইয়াউমাইদিন খাশিআ। তারপরে কি পড়ি? আমিলাতুন নাসিবা। এই আমিলাতুন নাসিবা তার মানে কর্মক্লান্ত, পরিশ্রান্ত। এটা তাফসীর হলো কিয়ামতের মাঠে এমন অনেক মানুষ উঠবে যারা দুনিয়াতে আমল করতে করতে ক্লান্ত, কিন্তু কিয়ামতের মাঠে যখন দাঁড়াবে তখন দেখবে সব ফাঁকা, কিছুই নাই, ক্লান্ত অবস্থায়, কর্মক্লান্ত, পরিশ্রান্ত, ঘামার্ত অবস্থায় উঠবে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহ তুমি আমাকে এমন আমল করা তৌফিক দান করো যে আমল কবুলযোগ্য। তার মানে যে আমলটা তুমি আল্লাহ কবুল করবা, যেটা কবুলযোগ্য না সে আমল যেন আমার দ্বারা না হয়। কথা বুঝেন নাই মনে হয়। তার মানে আমরা তো জীবনে বহু আমল করতেছি, মানে আমাদের যুগে আমল করার প্রতিযোগিতা, রাকাত কত বৃদ্ধি প্রাপ্ত হতে পারে, তার মানে ইবাদত কত বাড়াতে পারি, কত রকম নতুন নতুন ইবাদত আমরা দেখি, তাই না? কিন্তু যদি আমরা ইমানের অন্তত এতটুকু স্তর বুঝতে পারতাম যে আল্লাহর কাছে এটা দোয়া করতে হয়, আল্লাহর কাছে এটা চাইতে হয় যে আল্লাহ তুমি আমাকে শিরকে আমল থেকে বিরত রাখো, আল্লাহ তুমি আমাকে বিদআতি আমল থেকে বিরত রাখো, আমার আমলটা অল্প হোক কিন্তু আমলটা যেন অথেন্টিক হয়, আমলটা যেন রাসূলের পদ্ধতিতে হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ তুমি আমাকে এমন আমল করা তৌফিক দান করো যেটা বৃথা না যায়, যেটা তুমি কবুল করবা। আর মৌলিকভাবে যেটা চাইতে হবে তার শেষে ওয়ারিজকান তাইয়্যিবা, আল্লাহ তুমি আমাকে এমন রিজিক দান করো যেটা হবে হালাল, যেটা হবে তাইয়্যিবা, যেটা হবে পবিত্র। সুবহানাল্লাহ। কেন? যদি রিজিক হালাল না হয়, হারাম উপার্জন হয়, ঈমান তো ধ্বংস হয়ে যাবে। আর কি হবে? কি হবে বলেন তো? ওই আমল আল্লাহর দরবারে কবুলযোগ্য হবে না। কেন? ইবাদত কবুলের মৌলিক পূর্ব শর্ত কয়টা? দুইটা। এক, মৌলিক দুইটা, তবে অনেকভাবে ব্যাখ্যা করেছেন, আমাদেরকে যাচ্ছি না। মৌলিক দুইটা, এক রাসূলের পদ্ধতিতে হতে হবে, দুই হালাল উপার্জন হতে হবে। যদি উপার্জন হালাল না হয় তাহলে ঈমান কমতে থাকবে এবং ওই আমল আল্লাহর দরবারে পৌঁছাবে না। আর ঈমানের মৌলিক যে বিষয় সেটা হলো আকীদা, তাওহীদ। যদি কারো তাওহীদ ঠিক না থাকে, অর্থাৎ আকীদা ঠিক না থাকে, তাহলে তার সালাত আদায় করে লাভ নাই। যদি কারো তাওহীদ বা আকীদা ঠিক না থাকে তাহলে তার সিয়াম পালন করে লাভ নাই, তার হজ করে লাভ নাই, তার যাকাত দিয়ে লাভ নাই, তার দান সাদাকা করে লাভ নাই। কেন? সব কিছু বৃথা। এই জন্য মনে রাখার চেষ্টা করতে হবে, হারাম বা পাপ কাজে জড়িয়ে যাওয়ার মাধ্যমে ঈমান হ্রাসপ্রাপ্ত হয়, ঈমান কমে যায়, ঈমান দুর্বল হয়ে যায়, ঈমান তিলে তিলে ধ্বংস হয়ে যায়। এখন আমি আপনি যদি মুতাজিলাদের আকীদা গ্রহণ করে বসে থাকি, তাহলে তাদের আকীদা যদি আপনার এমনটা হয় যে ঈমান কমে না, তাহলে এর চাইতে বিধর্মীদের আকীদা অনেক ভালো। কথা বুঝতে পারেন নাই? বিধর্মীরা এটা বিশ্বাস করে ভালো কাজ করার মাধ্যমে ওই তাদের স্রষ্টার নিকটবর্তী হওয়া যায়। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আমাদের সমাজে এক শ্রেণীর বক্তারাও দেখবেন তারা ওয়াজের মাঠে বলে বেড়ায় যে ঈমান বাড়েও না, ঈমান কমেও না। এমনকি মিজানের পাল্লাকে পর্যন্ত অস্বীকার করে অনেকে, মিজানের পাল্লাকে অস্বীকার করে। দেখেছেন না আপনারা? অনেকে আছে মিজানের পাল্লা, আল্লাহকে পর্যন্ত অস্বীকার করে। তারা বলে পাপ তো দেখা যায় না, নেকি তো দেখা যায় না, গুনাহ তো দেখা যায় না, আল্লাহ এটা মাপবে কিভাবে? নাউযুবিল্লাহ। মানে আল্লাহ সম্পর্কে এতটাই ঠুনকো ধারণা, আল্লাহ সম্পর্কে এতটাই জঘন্য ধারণা, এতটাই নোংরা ধারণা। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনার শরীরে তো ডায়াবেটিস আছে, আপনি কি দেখতে পান? আপনি কি ধরতে পারেন? আপনি কি সইতে পারেন? কি করতে পারেন? এটা পরিমাপ করতে পারেন। তো আল্লাহ আপনাকে এতটুকু জ্ঞান দিয়েছে, এই জ্ঞান দিয়ে আপনি ধরতে পারেন না, সুইতে পারেন না, আপনি কি করতে পারেন? পরিমাপ করতে পারেন। তো জিনিস ধরা যায় না, ছোঁয়া যায় না, এই পরিমাপটা দুনিয়াতে বিশ্বাস করলেন কেন আপনি? এরকম বহু উদাহরণ দেওয়া যাবে। কথা বুঝতে পেরেছেন? জাস্ট জ্ঞানের স্বল্পতার কারণে। জ্ঞানের স্বল্পতা বলতে শরীয়তের জ্ঞানের স্বল্পতা, সুন্নতের জ্ঞানের স্বল্পতা, কোরআন মাজিদের জ্ঞানের স্বল্পতা, যার কারণে মানুষ এই অপরাধগুলোর সাথে জড়িয়ে যাচ্ছে, অনায়াসে হারাম কাজে জড়িয়ে যায়, পাপ কাজে জড়িয়ে যায়, যার কারণে ঈমান কমে যায়। বুঝতেই পারে না, সালাত আদায় করে কিন্তু প্রশান্তি অর্জন হয় না, সালাত আদায় করে কিন্তু তৃপ্তি পায় না। দেখা যাচ্ছে মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে যাবতীয় পাপাচারের সাথে জড়িয়ে যায়। কেন? ওদের আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ, নিশ্চয়ই সালাত যাবতীয় অন্যায়, অশ্লীলতা, পাপাচার থেকে বিরত রাখে।
কিন্তু ওই যে বুঝে না, এজন্য মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে কাপড় টাকনোর নিচে নেমে যায়। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে সেলুনিকে রাসূলের সুন্নাত দাড়ি কেটে ফেলে। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে সিগারেট টানতে টানতে চলে যায়। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে পানির সাথে জর্দা সেবন করতে করতে চলে যায়। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে যাবতীয় পাপাচার অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে যায়। কিন্তু ওই যে ইমান কাজ করে না, ইমান দুর্বল হয়ে গিয়েছে। কেন? ওই যে হারাম উপার্জন করে। আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। যেমন এই বাজারে চায়ের দোকান যতগুলি আছে মনে করেন, এই চায়ের দোকানের মধ্যে এমন কোনো দোকান খুঁজে পাওয়া যাবে না যেখানে সিগারেট বিক্রয় হয় না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। যারা জান্নাতে যাবে না তার মধ্যে এক নম্বর হলো মুদমিনুল খামার, যারা নিয়মিত নেশা জাতীয় দ্রব্য সেবন করে তার জন্য জান্নাত হারাম। আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামার, নেশা জাতীয় দ্রব্য সেবনকারী ব্যক্তি জান্নাতে যাবে না। একবার বললেন জান্নাত হারাম, আবার কি বললেন? জান্নাতে যাবে না। আবার আল্লাহ রাসূল বললেন, যেটা মুসনাদ আহমদের মধ্যে আসছে, যে ব্যক্তি একবার নেশা জাতীয় দ্রব্য সেবন করবে তার আগামী 40 দিনের ইবাদত কবুল হবে না। আবার আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য সেবন করবে এটা এতটাই জঘন্যতম পাপ, নিজের মা, খালা, ফুফুর সাথে জিনা করার সমতুল্য পাপ। সবচেয়ে কঠিন যে কথা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ব্যক্তি প্রকাশ্যে মদ্যপান করে ঘুরে বেড়াবে, আহমদের মধ্যে আসছে 22,602 নম্বর হাদিস, 606 নম্বর হাদিস, অনেকগুলো হাদিস পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে বর্ণনা আমরা পেয়েছি, আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি প্রকাশ্যে এরকম মদ্যপান করে ঘুরে বেড়াবে তার জানাজার সালাতে ঈমানদাররা অংশগ্রহণ করতে পারবে না। এখন আপনি নিজেকে ঈমানদার বলে দাবি করেন নাকি? কথা বুঝেন না মনে হয়। আপনি কি নিজেকে ঈমানদার বলে দাবি করেন? যদি নিজেকে ঈমানদার বলে দাবি করেন তাহলে প্রকাশ্যে যারা মদ্যপান করে ঘুরে বেড়াবে তাদের জানাজার নামাজ অংশগ্রহণ করবেন না। কেন? ঈমানদারদেরকে নিষেধ করা হয়েছে। আর যদি নিজেকে মনে হয় যে আমার মধ্যে ঈমান নাই, তাহলে আপনি অংশগ্রহণ করবেন তার জানাজার সালাতে। এখন আমি যদি আপনাকে ব্যাখ্যা করি, মদখোর, জোয়াখোর, ফেন্সিডিলখোর, হেরোইনখোর, বিড়িখোর, সিগারেটখোর, গুলখোর, জর্দাখোর, তামাকখোর, এই অপবিত্র বস্তু আপনি যাই খান না কেন আপনার হারামে জর্জরিত হয়ে যাবে। এই দেহ জান্নাতে প্রবেশ করবে না। এই অপরাধের সাথে যারা জড়িত, নিজের মা, খালা, ফুফুর সাথে জিনা করার সমতুল্য পাপে জড়িত তারা, এদের জানাজার সালাতে কোনো ঈমানদাররা অংশগ্রহণ করতে পারবে না। এটা আমার কথা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে এবার আপনি বুঝবেন কিভাবে? আপনি ব্যাখ্যা করবেন কিভাবে? আপনি চিন্তা করবেন কিভাবে? দেখছেন ঈমানের স্বল্পতা কিভাবে আসে? যখন আপনার মধ্যে ঈমান থাকবে না তখন আপনার অন্তরে এটা ধাক্কা দিবে না। কত কঠিন কথা আপনি বুঝতে পেরেছেন? জান্নাত হারাম, জান্নাতে যাবে না। একবার সেবন করলে আগামী 40 দিনের ইবাদত কবুল হবে না। যদি নেশা জাতীয় দ্রব্য সেবন করে, মা, খালা, ফুফুর সাথে জিনা করার সমতুল্য পাপ। যদি প্রকাশ্যে মদ্যপান করে তাহলে তার জানাজার সালাতে ঈমানদাররা পর্যন্ত অংশগ্রহণ করবে না। কতগুলো কঠিন কঠিন কথা বললাম, তারপরেও ঈমানের স্বল্পতার কারণে, ওই যে বললাম হারাম কাজে জড়িয়ে যাওয়া, পাপ কাজে জড়িয়ে যাওয়া, যেহেতু জড়িয়ে গিয়েছে তার ঈমান, তার সেন্স কাজ করে না, তার ঈমান ধাক্কা দেয় না। এজন্য সে, তার বাবা দাঁড়িয়ে আছে তোয়াক্কা করে না, মা দাঁড়িয়ে আছে তোয়াক্কা করে না, ওলামায়ে কেরাম দাঁড়িয়ে আছে তোয়াক্কা করে না, তার আদরের সন্তান দাঁড়িয়ে আছে তোয়াক্কা করে না, ছোট বাচ্চারা দাঁড়িয়ে আছে তোয়াক্কা করে না। ও সিগারেট খায় আর যার তার সামনে ধোঁয়াটা ছেড়ে দেয়। কেন? ওই যে পাপ করে, বুক ফুলায় পাপ করে, পাপ করে মানুষকে দেখায়, পাপ করে, পাপ করে কিন্তু প্রকাশ্যে মানুষকে দেখায় দেখায় বুক ফুলিয়ে পাপ করে। এই জন্য এদের জানাজার সালাতে যদি নিজেকে ঈমানদার বলে দাবি করেন তাহলে অংশগ্রহণ করবেন না। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? অত্যন্ত কঠিন কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর নিজেদেরও যদি সেন্স থাকে, সামান্য জ্ঞান থাকে, যে জ্ঞান গরু ছাগলের দেয় নাই, আল্লাহ আপনাকে দিয়েছে, ওই জ্ঞান যদি থাকে তাহলে আজকের পর থেকে অন্তত এই হারাম কাজ থেকে বিরত থাকতে হবে। তাহলে ঈমান বাড়বে, তা না হলে ঈমান কমতে থাকবে। ওই যে ঈমান এতটাই কমে গিয়েছে, নিজের অন্তর তো ধাক্কা দেয় না। এজন্য আল্লাহ রাসূল কি বলেছেন জানেন? আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, লজ্জাশীলতা কল্যাণ ছাড়া কিছুই অনায়ন করে না। যেখানে লজ্জা নাই সেখানে কল্যাণ নাই, যেখানে লজ্জা আছে সেখানে কল্যাণ আছে। এই লজ্জার ব্যাখ্যাও 3-4টা এসেছে। তার মধ্যে মৌলিক লজ্জার ব্যাখ্যা হলো একটা, ঈমানের সাথে অতপ্রতভাবে জড়িত যেটা, সেটা মনে রাখার চেষ্টা করবেন। আল্লাহ রাসূলের এই বাণীটা আপনাদের কাছে অনেক ছোট মনে হতে
পারে, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, বা এই ইবারতের বাইরে অনেকগুলো ইবারত বিভিন্ন হাদিসে এসেছে। তবে মৌলিকভাবে বোঝানো হয়েছে যে লজ্জার মধ্যেই কল্যাণ, যেখানে লজ্জা নাই সেখানে কল্যাণ নাই, লজ্জা পুরোটাই কল্যাণ। এখন যদি আপনি এটা ব্যাখ্যা করেন ইমানের স্তরের ভিত্তিতে, তাহলে এভাবে ব্যাখ্যা করা যায় যে যখন আপনার ভিতরে ইমান কাজ করবে, লজ্জার সাথে সাথে কি বলেন তো, লজ্জাটা কি বলেছেন, লজ্জাটা ইমান, লজ্জাটা কি, লজ্জাটা ইমান। যদি আপনার একসাথে কাজ করে, দেখা যাচ্ছে আপনি একটা পাপ করতেছেন, সেখানে কেউ আপনাকে দেখে না, কিন্তু কে দেখে, তখন আপনি মনে মনে চিন্তা করলেন যে আমি আব্দুল্লাহ, আমি কি পাপ করতে পারি, এটা আমার দ্বারা করা সম্ভব না, আমি কেন এই পাপ করবো, আল্লাহ আমাকে মানুষ করে পাঠাইছে, আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছে, আমি আমার এই জ্ঞান দ্বারা, আমি আমার এই বিবেক দ্বারা আমি এই পাপ করতে পারি, আমার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুর রহমান, আমার নাম আব্দুল সত্তার, আমার নাম আব্দুল মালিক, আমি আল্লাহর একজন বান্দা, আমি এই পাপ করতে পারি না, এটা আমার দ্বারা সম্ভব না। অন্তর ধাক্কা দিবে, তখন মনে করতে হবে কি আছে, ঈমান আছে। কথা বুঝতে পেরেছেন? তখন কি মনে করতে হবে, ঈমান আছে। তার মানে এটা হলো লজ্জার প্রথম স্তর, ঈমান, সেটা হলো নিজেকে নিজে বিরত রাখা পাপ থেকে। এবার 2 নম্বরে ওলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন, সেটা হলো পাপ করার সময় নিজের অন্তর ধাক্কা দিবে। আর 2 নম্বরে হলো পাপ করার সময় বড়দের লজ্জা পাওয়া। কাদের লজ্জা পাওয়া বলেন তো? বড়দের লজ্জা পাওয়া। বিশেষ করে লাসুনাদ দায়েমার বর্ণনায় পাওয়া যায় এই বড়দের লজ্জা পাওয়ার পাশাপাশি আরেকটা শব্দ এসেছে, সেটা হলো ছোটদের লজ্জা পাওয়া। আমরা এতদিন জানতাম কি, বড়দের সম্মান করা আর ছোটদের কি করা, স্নেহ করা। কিন্তু ওলামায়ে কেরাম এই ঈমানের স্তর বৃদ্ধির জন্য লজ্জার ব্যাখ্যায় এভাবে নিয়ে এসেছেন, যেটা আমি আশ্চর্য হয়েছি, সেটা হলো বড়দের সম্মানের পাশাপাশি ছোটদের স্নেহর পাশাপাশি তাদের লজ্জা পেতে হবে। এখন একজন বাবা যদি তার লজ্জা থাকে, তার ঈমান থাকে, তাহলে তার সন্তানকে কি বলতে পারবে পাওনাদার বাড়িতে আসার পরে যে আব্বু বাইরে গিয়ে বলো যে তোমার আব্বু বাড়িতে নাই? কথা বুঝেন না মনে হয়, আমার কথা বুঝতে পেরেছেন? এটা কিসের স্তর বলেন তো? ঈমানের স্তর, লজ্জার ভিত্তিতে। তার মানে সন্তানকে লজ্জা পাওয়া। একজন বাবা যদি সন্তানকে এভাবে লজ্জা পায় যে আব্বু, না মিথ্যা বলার দরকার নাই, বলো আব্বু বাড়িতে আছে, কথা বলি। কিন্তু বাবা যদি বলে আব্বু বাড়িতে নাই, গিয়ে বলো, তাহলে সন্তান কি শিখবে বলেন তো? মিথ্যা বলা শিখবে। সন্তানের সামনে স্ত্রীর গায়ে হাত দিলেন, কি একই পর্যায়ের না? কি মনে হয় আপনার সামনে মা এবং বোন যারা আছে, সন্তানের সামনে স্বামীর সাথে তর্কে লিপ্ত হলেন, লজ্জা কাজ করতেছে না? এই সবগুলো একই শব্দের আওতায়। সন্তানকে সাথে নিয়ে সেলুনে গেলেন, আপনিও দাড়ি কাটার টাকা সন্তানের জন্য দিয়ে দিচ্ছেন, আপনার দাড়ি কাটার টাকাও আপনি দিচ্ছেন। তার মানে সন্তানকে দাড়ি কাটতে সহযোগিতা করতেছেন, রাসূলের সুন্নাত কাটতে সহযোগিতা করতেছেন। আপনি কি বলতে পারবেন যে আব্বু তুমি দাড়ি রাখো? সহযোগিতা তো আপনি করলেন। সবচেয়ে আশ্চর্য লাগে যখন আমরা দেখি বাবা সন্তানকে সিগারেট ধরায় দেয় আর সন্তান বাবাকে সিগারেট ধরায় দেয়। আমি জানি না এর চাইতে নির্লজ্জের আর কিছু আছে কিনা, আমি জানি না এর চাইতে নির্লজ্জের, এর চাইতে বেহায়াপনার, এর চাইতে জঘন্যতম আর কিছু আছে কিনা, যে বাবা সন্তানকে হারাম কাজে সহযোগিতা করে। আর এগুলো শিখে কিভাবে? 5 বছর বয়সের বাচ্চাকে এরা মসজিদে নিয়ে আসে না, মসজিদ থেকে বের করে দেয়। আর 5-7 বছরের বাচ্চাকে এরা 5 টাকা হাতে দিয়ে বলে যে আপু সিগারেট কিনে নিয়ে আসো, জর্দা কিনে নিয়ে আসো, তামাক কিনে নিয়ে আসো। সন্তান 1 দিন যায়, 2 দিন যায়, 5 দিনের দিন বলে আব্বু কি খাই, আমিও একটু খাই। কি বিষয়টা তাই না নাকি? তার মানে কি মনে করে যে আব্বু কি খায়, আমিও একটু খাই। এভাবে আপনার সন্তান মদখোর হয়, এভাবে আপনার সন্তান সিগারেটখোর হয়, এভাবে আপনার সন্তান সিনেমাখোর হয়। সন্তানকে পাশে বসিয়ে আপনি সিনেমা দেখতেছেন চায়ের দোকানে বসে বসে। কথা বুঝেন না মনে হয়, কথা বুঝতে পেরেছেন? তার মানে এই হারাম কাজ, পাপ কাজে জড়িয়ে যাওয়ার মাধ্যমে ঈমান কমে যাচ্ছে, হ্রাসপ্রাপ্ত হয়ে যাচ্ছে, ঈমান ধ্বংস হয়ে যাচ্ছে। এর জন্য মনে রাখার চেষ্টা করতে হবে, যারা ঈমানদার আছেন নিজেদেরকে ঈমানদার দাবি করলে হবে না, শুধুমাত্র পরিচয় দিতে হবে। তখন কি করতে হবে? আমাদের মনে রাখার চেষ্টা করতে হবে সর্বোপরি যে হারাম বা পাপ কাজে জড়িয়ে যাওয়া থেকে নিজেকে 100% বিরত রাখতে হবে, একেবারে 100%। এবং গাইরত, আরবিতে একটা শব্দ আছে, যারা আরবি বুঝেন ভালো করে, গাইরত, যেটার বাংলা অর্থ হলো ব্যক্তিত্ব। কি বলেন তো? ব্যক্তিত্ব। যদি কোনো পুরুষ এবং নারী, যদি কোনো বাবা এবং মা, যদি কোনো অভিভাবক, আবারও শুনেন, যদি কোনো পুরুষ এবং নারী, যদি কোনো বাবা ও মা, যদি কোনো অভিভাবক গায়রতহীন হয়, তার মানে ব্যক্তিত্ব ছাড়া হয়, ওই পরিবারে ঈমান থাকবে না। কথা কি বুঝতে পেরেছেন? ব্যক্তিত্ব ছাড়া,
যদি কোনো ব্যক্তি হয় তাহলে সেই পরিবারে কি থাকবে না? ঈমান থাকবে না। এই জন্য প্রথমে পাপ থেকে নিজেকে নিজে বিরত থাকা লজ্জার ভিত্তিতে ঈমানের স্তরের সাথে। 2 নম্বরে অভিভাবককে লজ্জা পাওয়া, ছোটদের লজ্জা পাওয়া। ছোটদের স্নেহ করার সাথে সাথে লজ্জা পেতে হবে, বড়দের সম্মান করার সাথে সাথে লজ্জা পেতে হবে। না, আমি আমার বাবার সামনে সিগারেট খেতে পারি না, আমি আমার সন্তানদের সামনে সিগারেট খেতে পারি না। এভাবে অনেকগুলো ব্যাখ্যা করা যায়, আমাদেরকে যাচ্ছি না। আপনারা সবাই শিক্ষিত মানুষ, আশা করি বুঝে নেবেন ইনশাআল্লাহ। 3 নম্বরে মৌলিকভাবে মনে রাখতে হবে আমাদের আল্লাহকে লজ্জা পাওয়া। এটা হলো ঈমানের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং মৌলিক স্তর। কি বলেন তো? কাকে লজ্জা পাওয়া? আল্লাহকে। একজন হানাফি বিদ্বান, একজন খ্রিস্টান বিদ্বান, একজন ইহুদি বিদ্বান, তাদের মধ্যে যারা তাদের বিদ্বান হিসেবে পরিচিত, বলেন তো কেউ কি এ কথা বলে যে আল্লাহ আমাকে দেখে না? কথা বুঝেন না মনে হয়। যতই তারা বলুক আল্লাহ আকার বা নিরাকার, আমি ওদিকে যাচ্ছি না। কথা বুঝেন না মনে হয়। যতই আল্লাহকে যত কাল্লা তত আল্লাহ বলুক না কেন, আমি ওদিকে যাচ্ছি না। কিন্তু কেউ কি এটা অস্বীকার করে যে আল্লাহ আমাকে দেখে না? একটা হিন্দু কি বলে? তার স্রষ্টা তাকে দেখে। একটা খ্রিস্টান কি বলে? তার গড তাকে দেখে, তাই না? এরকম যত ধর্মের মানুষ আছে না কেন, আমাদের মুসলিমদের মধ্যে যত দলাদলি আছে না কেন, আল্লাহকে নিয়ে যার মধ্যে যতই আকীদা থাকুক না কেন, সবাই কি বিশ্বাস করে? আল্লাহ দেখে। এখন যদি আপনার আসলেই ঈমান থাকে তাহলে ওই যে আল্লাহ দেখে যে কথাটা, এটা সবসময় স্মরণে থাকবে, ব্রেনে থাকবে। তখন আপনি যখন পাপ করবেন তখন আপনার অন্তর ধাক্কা দিবে, না আমি তো পাপ করতে পারি না, আমি তো আমার বাবার সামনে যেমন পাপ করতে পারি না, আমার ছোট যারা স্নেহস্পদ আছে তাদের সামনে যেমন পাপ করতে পারি না, আমি এই মুহূর্তে পাপ করছি কিন্তু আমার আল্লাহ তো আমাকে দেখে, আমি তো আল্লাহর একজন বান্দা, আমি কি আমার রবের সামনে পাপ করতে পারি? কথা বুঝেন না মনে হয়। কথা বুঝতে পেরেছেন? আর এই চিন্তা আপনার তখনই আসবে যখন তাওহীদ উলুহিয়া, তাওহীদ রুবুবিয়্যা আর তাওহীদ আসমা ও সিফাতের জ্ঞান আসবে। আর যতদিন পর্যন্ত আপনি নিজেকে মুসলিম বলে দাবি করেন না কেন, আমি জিজ্ঞাসা করতেছি না, মাহফিল হলে জিজ্ঞাসা করতাম, যেহেতু জুমার খুতবার জন্য জিজ্ঞাসা করতেছি না যে তাওহীদ উলুহিয়া, তাওহীদ রুবুবিয়্যা, তাওহীদ আসমা ও সিফাতের ব্যাখ্যা দিতে পারবেন কিনা। এটা আমি প্রশ্ন করে গেলাম, নিজেকে নিজে প্রশ্ন করবেন যে আপনি জানেন কিনা তাওহীদ উলুহিয়া কি, তাওহীদ রুবুবিয়্যা কি, আর তাওহীদ আসমা ও সিফাত কি। যদি আপনার এই 3টা সম্পর্কে, অর্থাৎ এই আকীদার মৌলিক বিষয়গুলো সম্পর্কে আপনার জ্ঞান থাকে, তাহলে আপনি কবরে মান রব্বুকা প্রশ্নের জবাব দিতে পারবেন। আর যদি এই জ্ঞানগুলো না থাকে তো আপনি যতই যা কিছুই করেন না কেন, আপনি মান রব্বুকা শব্দের অর্থের জবাব দিতে পারবেন না কবরে। আমি বলে যাচ্ছি, আপনি অনেকভাবে ব্যাখ্যা করা যাবে এটা, কিন্তু যদি আপনার তাওহীদ উলুহিয়া, তাওহীদ রুবুবিয়্যা, তাওহীদ আসমা ও সিফাতের জ্ঞান যদি আপনার না থাকে, তাহলে আপনি কবরে আপনার রবকে আপনি জবাব দিতে পারবেন না। কেন? বর্তমানে এই জ্ঞান না থাকার কারণে সূরা নাস সবাই পড়ে, কিন্তু সূরা নাসের মধ্যে এই মৌলিক 3টা বিষয়ের জ্ঞান কিন্তু আছে। কেমন? যেমন কি? মালিকিন নাস, ইলাহিন নাস, আর কি? রব্বুন নাস। কি বলেন তো? তার মানে রব হিসেবে, মালিক হিসেবে, আর কি? ইলাহ হিসেবে। তার মানে ইলাহ, রব, মালিক, অর্থাৎ বিচারের মাঠের জবাবদিহিতা, বিচারের মাঠের মালিক, পৃথিবীর মালিক। যেমন মালিকের 2টা ব্যাখ্যা এসেছে, একটা হলো সূরা ফাতিহার মধ্যে মালিকি ইয়াউমিদ্দিন, এখানে টান, আর এখানে মালিকিন নাস। 2টা ব্যাখ্যা 2 ভাবে। কথা বুঝতে পারেন না মনে হয়। অধিপতি আর বিচার দিবসের মালিক। কথা বুঝতে পেরেছেন? তো এই 2 ব্যাখ্যায় যদি আমি আপনি আল্লাহকে বা রবকে মালিক হিসেবে, অধিপতি হিসেবে, রব হিসেবে, স্রষ্টা হিসেবে, সৃষ্টিকর্তা হিসেবে, রিজিকদাতা হিসেবে জেনে বুঝে স্বীকৃতি দিতে পারি, তাহলে ঈমানের স্বাদ গ্রহণ করা যাবে। তা না হলে ঈমানের স্বাদ পাওয়া যাবে না। ঈমানের কিন্তু একটা স্বাদ আছে, বুঝেন কি? এটা ঈমানের কি আছে বলেন তো? ঈমানের স্বাদ আছে। দেখবেন আরবিয়ানরা যখন তিলাওয়াত করে তখন পিছনে মুসল্লিরা কান্নাকাটি করে, দেখেছেন না? কিন্তু আপনার জীবনে কোনোদিন আপনি মসজিদে নামাজে দাঁড়ায় কান্নাকাটি করেছেন? কেন? ইমাম পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর আপনার চিন্তা থাকে কয় টাকা ইনকাম করলাম, কয় টাকা লাভ করলাম, কয় টাকা লোকসান করলাম, কি তাই না? কথা বুঝেন নাই মনে হয়। ইমাম সাহেব রুকুতে গিয়ে পড়ে সুবহান রাব্বিল আযীম, আর আপনি চিন্তা করলেন রুকু কি একটা হলো না 2টা হলো?
ইমাম সাহেব সাজদা দেয় আর আপনি চিন্তা করেন রাকাত কয়টা হলো, আমি কি এখন একটা সাজদা দিয়ে দাঁড়াবো নাকি আরেকটা সাজদা দিব, কি তাই না? এরকম চিন্তা আসে না আমাদের? আসে কি না? কেন আসে এমনটা বলেন তো? ওই ইমানের স্বাদ না থাকার কারণে, ইমানের তৃপ্তি না থাকার কারণে, ইমানের প্রশান্তি না থাকার কারণে। আর আমাদের ইমানের স্বাদ কেন নাই জানেন? ইমানের প্রশান্তি কেন নাই জানেন? আমি লজ্জা দিতে চাচ্ছি না, আপনি নিজেকে নিজে ব্যাখ্যা করবেন। সেটা হলো যে আপনি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 50 বছরের একটা জিন্দেগি দান করেছে। আপনি কি আপনার এই 50 বছরের জিন্দেগিতে এখনো পর্যন্ত সুবহান রাব্বিল আলা সাজদায় গিয়ে যে পড়েন, আপনি কি এটার অর্থ জানেন? আপনি বুঝেন না মনে হয় আমার কথাটা। আপনি কি রুকুতে গিয়ে সুবহান রাব্বিল আযীম পাঠ করেন, আপনি কি এটার অর্থ জানেন? আমি আপনাকে প্রশ্ন করি না, আপনি নিজে উত্তর দেন। আপনি নিজে নিজের কাছে উত্তর দেন যে আপনার যোগ্যতা কতটুকু অর্জন করেছেন আপনি। কেন আল্লাহ তো আপনাকে কি জন্য পাঠিয়েছে? লিয়াবুদুন, শুধুমাত্র কেবলমাত্র তার ইবাদত করার জন্য, আর কোনো কাজে পাঠায় নাই। কথা বুঝতে পারেন? আপনি যা করবেন সব ইবাদত, কিন্তু আপনাকে জেনে বুঝে করতে হবে। আপনাকে কি করতে হবে? জেনে বুঝে করতে হবে। আপনি মাঠে কাজ করতে যাচ্ছেন, সকালে বাড়ি থেকে বের হলেন, স্ত্রীকে হালাল খাবার খাওয়াবেন তাই, সন্তানকে হালাল খাবার খাওয়াবেন তাই, নিজে হালাল খাদ্য গ্রহণ করবেন তাই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে অন্যের জমির ধান কাটবেন, অন্যের জমির গম কাটবেন, অন্যের জমিতে ফসল ফলাবেন, কিন্তু আপনার এটা হবে ইবাদত। সুবহানাল্লাহ। কি করতে হবে বলেন তো? নিয়ত থাকতে হবে কি? হালাল উপার্জন। কি নিয়ত থাকতে হবে? হালাল উপার্জন। তাহলে এটা ইবাদত না? এটা ইবাদত। অর্থাৎ যে যে পেশায় আছেন, প্রতিটা পেশা তখনই ইবাদত হবে যখন উদ্দেশ্য হবে হালাল উপার্জন। কিন্তু যদি উদ্দেশ্য হালাল উপার্জন না হয়, তাহলে ইবাদত হবে না। তো এই জন্য যে কথা বলতে যাচ্ছিলাম, এই জ্ঞান আপনাকে আমাকে মৌলিকভাবে অর্জন করতে হবে, অর্থাৎ জেনে বুঝে ইবাদত করতে হবে, জেনে বুঝে চাইতে হবে। আমি যদি এখন আপনাকে প্রশ্ন করি, আপনার আল্লাহ রাব্বুল আলামিন 50 বছরের একটা জিন্দেগি দান করেছে, এই 50 বছরের জীবনে আপনি কি আল্লাহু আকবার শব্দের অর্থটা জানেন? কথা বুঝেন না মনে হয়। কথা বুঝতে পেরেছেন? আপনি কি সামিআল্লাহু লিমান হামিদা শব্দের অর্থটা জানেন? আপনি কি বৈঠকে বসে যে পড়েন আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, আপনি কি এটার অর্থ জানেন? বাঙালিদের সমস্যা কি জানেন? যেখানে দোয়া করার সেখানে দোয়া করে না, যেখানে প্রয়োজন না সেখানে দোয়া করে, অথচ চাওয়ার কত জায়গা। এগুলা ইমানের শর্তের ভিত্তিতে সবগুলা। আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া করা যায়। সালাতে দাঁড়ালেন, তাকবীরে তাহরিমা বেঁধে বুকে হাত বাঁধলেন, সানা পাঠ করলেন। সূরা ফাতিহা পাঠের আগে, সানা পাঠের পরে দোয়া করা যায়। সূরা ফাতিহা পাঠ করলেন, আর একটা সূরা মিলালেন। রুকুতে যাওয়ার আগে দোয়া করা যায়। রুকুতে গেলেন, নির্দিষ্ট রুকুর দোয়া পাঠের পরে লম্বা সময় দোয়া করা যায়, এটা দোয়া করারই জায়গা। সাজদায় গিয়ে নির্দিষ্ট দোয়া পাঠের পরে দোয়া করা যায়, এটা দোয়া করারই জায়গা। দুই সাজদার মাঝখানে বৈঠকে বসে নির্দিষ্ট দোয়া পাঠের পরে দোয়া করা যায়, এটা দোয়া করার জায়গা। বৈঠকে বসে আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পাঠের পরে সালাম ফিরানোর আগে পুরাটাই চাওয়ার জায়গা, পুরাটাই দোয়া করার জায়গা। কিন্তু আমরা এ সময় দোয়া করি না। আমাদের কি নামাজ শেষ করে ইমাম মুসাল্লি একসাথে আল্লাহুম্মা আমিন দোয়া করার আগ পর্যন্ত আমরা নামাজে তৃপ্তি পাই না। কেন? ওই যে বুঝি না তাই। কথা বুঝেন না মনে হয়। তাহলে এখন বলেন তো, এই এতগুলি দোয়া করার জায়গায় যদি দোয়া না করে নামাজ শেষ করে দোয়া করতে হয়, তাহলে এটা করার মানে নামাজকে অপমান করা না? আপনি বুঝেন নাই, আপনার ব্রেনে এটা আসবে না। কথা বুঝেন নাই? ব্রেনে কি এসেছে এটা? তার মানে নামাজের মধ্যে আজান পর থেকে সালাম ফেরানোর আগ পর্যন্ত কতগুলো দোয়া করার জায়গা বললাম, কতগুলো চাওয়ার জায়গা বললাম। আপনি বুঝবেন না কেন জানেন? আপনি এখন আল্লাহু আকবার শব্দের অর্থ জানেন না। আপনি বুঝবেন না কেন জানেন? আপনি এখনো সুবহান রাব্বিল আযীম শব্দের অর্থ জানেন না। আপনি বুঝবেন না কেন জানেন? আপনি এখনো সুবহান রাব্বিল আলা, আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরের অর্থ জানেন না। আপনি হতভাগা, 50 বছরের আল্লাহ একটা জিন্দেগি দান করেছে, আপনি এখনো সুবহান রাব্বিল আযীম শব্দের অর্থ জানেন না। আপনার জীবনের কোনো সার্থকতা নাই। আমি আজকে বলে গেলাম। কথা বুঝেন নাই? যার কারণেই তো আপনি নামাজে তৃপ্তি পান না। নামাজ পড়ে আপনার সবাই মিলে দোয়া করা লাগে, অথচ সম্মিলিত দোয়া করার জায়গা নামাজ। জানাজার সালাতে একই হিসাব। জানাজার সালাত হয়ে যাচ্ছে 30 সেকেন্ডে, আল্লাহ কবরে রাখার পরে 30 মিনিটের লম্বা দোয়া। তাহলে ওটা যদি করতে হয়, ওটা জানাজার মধ্যে করতে হবে। কেন? জানাজার নামাজটা হলো মাইয়েতের জন্য দোয়া। তাহলে মাইয়েতকে কবরে রাখার পরে সম্মিলিতভাবে যেটা করা হয়, এটা হলো জানাজার নামাজকে অপমান করার শামিল। কথা বুঝতে পেরেছেন?
সুতরাং প্রিয় বন্ধুরা আমার, মনে রাখার চেষ্টা করতে হবে, এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাকে এমন আমল করা তৌফিক দান করো যে আমলটা তুমি আল্লাহ কবুল করবা, এমন রিজিক দান করো যে রিজিকটা হবে হালাল, যেটা হবে তয়্যিবা, যেটা হবে পবিত্র। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে। আজকে থেকে এই দোয়াটা যখন আমরা পাঠ করব তখন জেনে বুঝে, অর্থ বুঝে বুঝে দোয়া করব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহ তুমি আমাকে উপকারী জ্ঞান দান করো, ওয়া আমালান মুতাকাব্বালা, ওই জ্ঞানের আলোকে এমন আমল করা তৌফিক দান করো যে আমলটা তুমি আল্লাহ কবুল করবা, রিজকান তয়্যিবা, এমন রিজিক দান করো যেটা হবে হালাল, যেটা হবে তয়্যিবা, যেটা হবে পবিত্র। সুবহানাল্লাহ। মনে রাখার চেষ্টা করতে হবে। 2 নম্বর, কোরআনের মাধ্যমে প্রভাবিত না হওয়া। তার মানে ঈমান কমে যাওয়ার অন্যতম একটা কারণ কি বলেন তো? কোরআন মাজিদের মাধ্যমে প্রভাবিত না হওয়া। যেমন সালাতে দাঁড়িয়েছেন, সালাতে দাঁড়ানোর পরে আমি একটা শব্দের অর্থ বলি শুধুমাত্র, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমি একটা আয়াত বললাম শুধুমাত্র, এরকম যতগুলো আয়াত আছে সবগুলো নিয়ে এসে ব্যাখ্যা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। ইয়্যাকা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। ইয়্যাকা শব্দের খাস অর্থ কিন্তু এগুলা। ইয়্যাকা এমন একটা শব্দ, এটা খাস, কথা বুঝেন না মনে হয়। উসুলে হাদিসের পরিভাষায় কিছু শব্দ আছে খাস আর কিছু শব্দ আছে আম, ব্যাপক। এটা হলো খাস। ইয়্যাকা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। না'বুদু আল্লাহ তোমার ইবাদত করি, ও এবং ইয়্যাকা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। নাস্তাঈন আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। কিন্তু আপনি কোরআনের মাধ্যমে প্রভাবিত হতে পারেন নাই কেন? আপনি কিছু বুঝেন নাই, যার কারণে মসজিদের মধ্যে পড়েন আল্লাহ একমাত্র, পৃথিবীর অন্য কারোর কাছে না, শুধু তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। কিন্তু সেম মসজিদ থেকে বের হয়ে কোনো একটা কবরের পাশে গিয়ে বললেন, বাবা তোমার মাধ্যমে সন্তান চাই, তোমার মাধ্যমে জান্নাত চাই। কি এমনটাই না বাস্তবতা? বাস্তবতা এমনটাই। এমনকি আমি সিলেটের একটা মাজারে গিয়েছিলাম, গিয়ে দেখি কবরটার 4 সাইডে কাবা শরীফের পাশে যেমন মুসাল্লা করা না, এরকম জায়গা করা আছে। আপনারা গেলে দেখলে আশ্চর্য হবেন। তো এগুলো কেন করতেছে মানুষ? ওই যে ইমানের দুর্বলতার কারণে। তারা ইমান নাই, আর ইমানটা মৌলিকভাবে হলো আল্লাহকে স্বীকৃতি দেওয়া। এক তো তারা আল্লাহকে অস্বীকার করে, দ্বিতীয়ত তারা আল্লাহকে যত আল্লাহ তত আল্লাহ বলে, তৃতীয়ত তারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, চতুর্থত তারা সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিনের আকারকে অস্বীকার করে, আরশকে অস্বীকার পর্যন্ত করে অনেকেই। অথচ তারা নিজেকে মুসলমান বলে দাবি করে। অথচ আমি তো মনে করি এদের চেয়ে আবু জাহাল ভালো ছিল। আপনার কাছে বিষয়টা খারাপ লাগতে পারে, কিন্তু আমি কেন বললাম আপনি কি জানেন? যেদিন বদরের যুদ্ধে যায় সেদিন আবু জাহাল এভাবে কাবা শরীফ ধরে বলতেছে, আল্লাহ আমি যদি সত্যের উপরে থাকি তুমি আমার সফলতা দিও। কে বলেছে বলেন তো এটা? তো আবু জাহালের ইমান ছিল না নাকি? ইমান বলেছি কিন্তু আমি। তাহলে আবু জাহালের ইমানটা কেমন ছিল বলেন তো? কি বলতেছে? আল্লাহ আমি যদি সত্যের উপরে থাকি তুমি আমার সফলতা দিও। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদায় গিয়ে বলতেছে, আল্লাহ আমি যদি সত্যের উপরে থাকি তুমি আমার সফলতা দিও। পার্থক্য কি ছিল বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি চেয়েছিলেন কার কাছে? আল্লাহর কাছে। আর আবু জাহাল ওই যে তার মধ্যে থাকা মূর্তিগুলোর মাধ্যমে বলেছিল যে ওই যে লাত মানত হুজ্জা, মনে আছে আপনাদের? এগুলার মাধ্যমে চেয়েছিল যে আল্লাহ, তার মানে আমি তোমাদের মাধ্যমে আল্লাহকে বলছি যদি আমি সত্যের উপরে থাকি তাহলে তোমাদের রবকে বলো আমাকে সফলতা দান করার জন্য। তো সেদিন সেই জঘন্যতম পরাজয়ের কথা মনে আছে? মুআবিজের মনে আছে আপনাদের? আব্দুর রহমান ইবনে আওফ বর্ণনা করতেছে যে আমার ডান সাইডে মুআজ, বাম পাশে মুআবিজ, ছোট্ট ছোট্ট 2জন বাচ্চা, 11-12 বছরের 2জন বাচ্চা। তো একবার ডান দিক থেকে মুআজ বলতেছে, চাচাজি আব্দুর রহমান আমাকে দেখাই দিতে পারবেন সে আবু জাহালটাকে? আবার বাম দিক থেকে মুআবিজ বলতেছে, চাচাজি আব্দুর রহমান আমাকে একটু দেখাই দিতে পারবেন যে আবু জাহালটাকে? শুনেছি আবু জাহাল নাকি আমাদের নবীকে গালি দিয়েছে। তো আব্দুর রহমান আওফ তিনি বলতেছে, আমি তো বুঝি নাই যে বাচ্চারা এত তুখর, আমি দেখাই দিলাম ওই যে ঘোড়ার উপরে সওয়ার করতেছে ওটা আবু জাহাল। তো হাদিসের বর্ণনায় এমনটাই আব্দুর রহমান আওফ বলতেছে, আমি দেখলাম মুআজ মুআবিজ 2জন বাচ্চা বাস পাখির নেয়। বাস পাখি কেমন চিনেন তো আপনারা? বাস পাখির নেয় দ্রুত গতিতে গিয়ে আবু জাহালকে হত্যা করলো। লম্বা বর্ণনা, আমি সংক্ষেপে বললাম। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? তো আবু জাহালের সেদিন যে আকীদা ছিল, আজকে আমাদের সমাজের এক শ্রেণীর নামধারী মুসলিমের সেই আকীদা না। কেন এমনটা?
ওই যে ইমানের দুর্বলতা, আল্লাহ সম্পর্কে ইমান নাই, আল্লাহ সম্পর্কে আকীদা ঠিক নাই। এই জন্য মনে রাখার চেষ্টা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য দালাল লাগে না। কি লাগে না? মিডিয়া লাগে না, দালাল লাগে না। আল্লাহকে সরাসরি চাইলে পাওয়া যায়। এজন্য মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের আল্লাহ। আচ্ছা, একটু আপনারা সামনে এগিয়ে আসলে ভাইরা যারা আছে তারা দাঁড়ানো লাগবে না। আপনারা একটু সবাই নিজের জায়গা থেকে ভাইকে বসার জন্য সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। যেহেতু আপনাদের এখানে জায়গার স্বল্পতা, অনেকে দাঁড়িয়ে আছেন, একটু সবাই নিজের জায়গা থেকে সরে আসবেন ইনশাআল্লাহ। তো প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, তো আবু জাহাল মার্কা ইমান যদি কারোর থাকে, বলেন তো সে কি মুসলমান? আরে আবু জাহাল যে মূর্তির পূজা করতো, লাত, মানত, হুজ্জা বা অন্যান্য যে মূর্তি ছিল, তাদের কি ছিল বলেন তো? হাত ছিল, পা ছিল, তাই না? আবু জাহাল হাত পাওয়ালা মূর্তির পূজা করত। কিন্তু আজকে আপনি আবু জাহালের চাইতে খারাপ কেন বললাম জানেন? আবু জাহালের মূর্তি তো হাত পা ছিল, কিন্তু আজকে আপনি এমন ব্যক্তির পূজা করেন, তার কবরে কোনো অস্তিত্ব আছে কিনা এটা আমাদের সন্দেহ হয়। এক বায়েজিদ বোস্তামির মাজার বাংলাদেশে 4 জায়গায় আছে। কথা বুঝেন নাই? এক বায়েজিদ বোস্তামির মাজার বাংলাদেশে কয় জায়গায়? 4 জায়গায়। তাহলে আপনি আর কোন দিকে যাবেন? প্রতিটা জায়গায় একই অবস্থা। সুতরাং বন্ধুরা আমার, যতদিন পর্যন্ত আপনি ঈমানের স্বাদ বুঝতে না পারবেন, ততদিন পর্যন্ত আপনি ইবাদত করবেন, কিন্তু আপনি প্রশান্তি অর্জন করতে পারবেন না। কিন্তু ওই ব্যক্তি সবচাইতে বেশি বুদ্ধিমান, যে ব্যক্তি তার আল্লাহকে আপন করে নিয়েছে। সুবহানাল্লাহ। কথা বুঝেন না মনে হয়? আমার কথাটা বুঝতে পারেন না মনে হয়? ওই ব্যক্তি ইমানের দিক দিয়ে সবচাইতে মর্যাদাবান, যে তার আল্লাহকে আপন করে নিয়েছে। অর্থাৎ ইমান এতটাই তাজা, ইমান এতটাই পক্ত, ইমান এতটাই দৃঢ় যে যে কোনো বিপদের মুহূর্তে সাজদায় চলে যায়, গিয়ে আল্লাহর কাছে তার চোখের দুফোঁটা পানি ফেলে, আল্লাহ আমার এই বিপদ, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, আল্লাহ আমার সন্তান হচ্ছে না, আল্লাহ তুমি আমাকে সন্তান দাও। আল্লাহ রাব্বুল আলামিনও এই প্রিয় বান্দাদেরকে রাতের শেষ তৃতীয়াংশে কুল্লা লাইলাতিন ইলাস সামাই দুনিয়া, প্রথম আসমানে নেমে আসে, এসে বলে, বান্দা কে আছো? আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য চলে এসেছি। বান্দা কে আছো? আমার কাছে চাও, আমি তোমাকে দান করব। বান্দা তোমার সমস্যাটা কি? তুমি শুধু আমাকে বলো, আমি তোমাকে দান করবো। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো হতভাগা, আমরা চাইতে পারি নাই। আমাদের জীবনে এমন কোনো 2 রাকাত নামাজ নাই যে 2 রাকাত নামাজে আমরা শুধুমাত্র আল্লাহর কাছে চেয়েছি। আমাদের জীবনে এমন কোনো 2 রাকাত নামাজ নাই যে 2 রাকাত নামাজে আমরা শুধুমাত্র আল্লাহর সাথে কথা বলেছি। আমাদের জীবনে এমন কোনো দান সাদাকা নাই যে দান সাদাকাটা শুধুমাত্র আল্লাহর জন্য হয়েছে, লোক দেখানোর জন্য হয় নাই। এমন কোনো দান সাদাকা আমাদের জীবনে খুঁজলেও পাওয়া যাবে না। সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের এই ছোট্ট একটা জীবন, এই ছোট্ট জীবনে ছোট্ট সময়ে আমাদের রবকে যদি আমরা আপন করে নিতে পারি, তাহলে কোনো দুঃখ আসবে না, কোনো কষ্ট আসবে না। পৃথিবীতে হয়তো আপনার সন্তানকে আপনি অনেক ভালোবাসেন, কিন্তু এটা কি জানেন? এটা হলো মায়া। এটা কি বলেন তো? এটা কি? এটা মায়া আর দায়িত্ববোধ। এটা কি? মায়া আর দায়িত্ববোধ ছাড়া আর কিছুই না। আপনার স্ত্রী আপনাকে অনেক ভালোবাসে, এটা মায়া আর তার সংসারের প্রতি তার দায়িত্ববোধ। আপনি আপনার মা বাবাকে অনেক ভালোবাসেন, এটা মায়া আর দায়িত্ববোধ ছাড়া আর কিছুই না। আপনি পৃথিবীর মানুষকে সন্তুষ্ট করতে যাবেন, কোশ্চিনকালেও আপনি সন্তুষ্ট করতে পারবেন না। আল্লাহ রাসূল বলে দিয়েছে, আদম সন্তানকে যদি 1 মুখ ভর্তি স্বর্ণ দেওয়া হয়, আদম সন্তান আর 1 মুখ ভর্তি স্বর্ণ চাইবে। যতক্ষণ পর্যন্ত না আদম সন্তানের মুখ মাটি দ্বারা পূর্ণ করা হবে, ততক্ষণ পর্যন্ত আদম সন্তান চাইতেই থাকবে। তার মানে একজন নারী যতই তার স্বামীকে ভালোবাসুক, সে তৃপ্তি দিতে পারবে না। একজন স্বামী যতই তার স্ত্রীর শারীরিক চাহিদা পূরণ করার চেষ্টা করুক, সে চাহিদা থাকবেই। একজন বাবা মা তার সন্তানকে যতই দেওয়ার চেষ্টা করে, 100 বিঘা সম্পত্তি রেখে গিয়েছে, তারপরেও কামনা করে যদি আর একটু রেখে যেতে পারত। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? এই জন্য পৃথিবীর মানুষকে আমরা সন্তুষ্ট করতে পারবো না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তবে মনে রাখার চেষ্টা করতে হবে, ওই ব্যক্তি সবচাইতে বুদ্ধিমান, ওই ব্যক্তি সবচাইতে বড় ইমানদার, ওই ব্যক্তি সবচাইতে দুনিয়াতে তৃপ্তি সহকারে বেঁচে থাকা ব্যক্তি, যে আল্লাহকে আপন করে নিয়েছে। আর আল্লাহকে ওই ব্যক্তি আপন করে নিতে পারে যার ভিতরে ঈমান আছে। কথা বুঝেন না মনে হয়? ঈমান না থাকলে 1 নম্বর সমস্যা, আপনি ইবাদত করে তৃপ্তি পাবেন না। ঈমান না থাকলে 2 নম্বর সমস্যা, হারাম কাজে জড়িয়ে যাবেন। ঈমান না থাকলে 3 নম্বর সমস্যা, হিংসায় জড়িয়ে যাবেন। যেমন
একজন ব্যক্তি কোনো সে একটা দেখা যাচ্ছে খুব ভালো মানের একটা বাড়ি নির্মাণ করেছে হালাল টাকায়, কিন্তু এক্ষেত্রে ইমানদার আর বেদিনীর পার্থক্য দেখেন। ইমানদার চিন্তা করবে আল্লাহ তুমি আমাকে এমন একটা বাড়ি দিও, আর বেদিন কি চিন্তা করবে জানেন, যে আল্লাহ তারটা ধ্বংস হয়ে যাক, আমার দরকার। কথা বুঝেন না মনে হয়? এর মৌলিক ব্যাখ্যা করেছেন ওলামায়ে কেরাম, একটা হলো হিংসা আর একটা হলো ঈর্ষা। ঈর্ষা জায়েজ আর হিংসা হারাম। ঈর্ষাটা হলো কামনা করা যে অমুকের এটা আছে, এটা আমার লাগবে, এটা হলো ইমানদারের বৈশিষ্ট্য। আর বেদিনের বৈশিষ্ট্য হলো হিংসা, তার ধ্বংস হয়ে যাক, আমার লাগবে। কথা মৌলিক বুঝতে পেরেছেন? তার মানে একজন হলো ধ্বংস কামনা করে, আর একজন হলো তারও হোক আমারও হোক, তারও থাক আমিও চাই। কথা বুঝতে পেরেছেন? অর্থাৎ ইমানের দুর্বলতা যতদিন পর্যন্ত বৃদ্ধি পাবে এই সমস্যাগুলো ফেস করতে হবে। আর মৌলিকভাবে যাদের দুর্বল ইমান, তাদের আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। কথা বুঝতে পারবেন? আল্লাহর সাথে কি হয়? সম্পর্ক নষ্ট হয়ে যায়। এবার আসেন, এই দুর্বল ইমানের কারণগুলো কি কি? কি কি কারণে মানুষের ইমানের দুর্বলতা বৃদ্ধি পাচ্ছে? তার মানে 1 নম্বর কারণ হলো ইমানি পরিবেশ থেকে দীর্ঘদিন বিরত থাকা। যেমন একটা বিয়ে বাড়িতে আপনি আছেন, আপনি ওই বাড়ির প্রধান। এখন আপনি ওই বিয়ে বাড়িতে দেখা যাচ্ছে স্বামী স্ত্রী দেবর ভাসুর সবাই একসাথে গোসল করতেছে, রং মাখামাখি করে, গান বাজনার আয়োজন করেছে, আর ওই পরিবারের অভিভাবক আপনি। এখন আপনি একটা কথা বলে দিলেন, একদিন করলে কি হয়? কি আজকে পাপগুলো এভাবে এস্টাবলিশ হচ্ছে না আমাদের সমাজে, যে একদিন এই পাপটা করলে কি হয়? আপনি কি জানেন? আপনি এই কথা বলা মানে কি করা বলেন তো? পাপকে ঘৃণা না করা। আর ওই ব্যক্তি পাপকে ঘৃণা করে না যার ইমান নাই। আর ইমানদার ব্যক্তি তো সেই যে পাপকে ঘৃণা করে, ছোট পাপকেও ভয় পায়, বড় পাপকেও ভয় পায়। এখন আপনি যদি নিজেকে ইমানদার বলে দাবি করেন, তাহলে আপনি কি বলবেন? না, এটা 1 সেকেন্ডের জন্য জায়েজ নেই, এটা আমার পরিবারে চলবে না। কিন্তু আপনার যদি ইমান না থাকে, তখন আপনি বলবেন একদিন করলে কি হয়, একদিন করলে কোনো সমস্যা নেই, একদিন ছেলেমেয়েরা তো আনন্দ করতেছে। কথা বুঝেন না মনে হয়? এরকম পরিবেশ তৈরি করতে হবে যে পরিবেশে একজন সিগারেট করে যদি সিগারেট খায়, সে মনে করবে যে আমার নামাজে, জানাজার নামাজে আমার দিনী ভাইয়ের অংশগ্রহণ করবে না। কথা বুঝেন নাই? এমন একটা সোসাইটি করে তুলতে হবে যে একটা চায়ের দোকানে যদি সিগারেট বিক্রয় করে, তাহলে ইমানদাররা ওই দোকানকে বয়কট করবে, যে আমরা ওই দোকান থেকে কোনো মুদিকে জিনিস ক্রয় করবো না, আমরা ওই দোকান থেকে কোনো মালামাল ক্রয় করব না। এটা কারা বয়কট করবে বলেন তো? ইমানদাররা। আর যদি ইমানের দুর্বলতা থাকে তাহলে এগুলা সম্ভব না। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, ইমানই এই পরিবেশ তৈরি করতে হবে আমাদের। যদি আমরা এই পরিবেশ তৈরি করতে পারি, তাহলে একটা উত্তম সমাজ আমরা গড়তে পারবো। আর যদি পরিবেশ তৈরি করতে না পারি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসতেছে, তারা দেখবেন রাস্তা দিয়ে ঘুরে বেড়াবে। এখন তো তাও 2-1টা জামার মধ্যে ছেঁড়া ফাটা 2-1 জায়গায় দেখা যাচ্ছে, কিছুদিন পরে দেখবেন বস্তা গায়ে দিয়ে ঘুরবে, এটা ফ্যাশন হয়ে যাবে তাদের। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? বস্তা, চট। এটা কেন বললাম জানেন? দুনিয়া থেকে প্র্যাকটিস করবে বস্তা গায়ে দেওয়ার জন্য, দুনিয়া থেকে প্র্যাকটিস করবে চট গায়ে দেওয়ার জন্য। একজন জাহান্নামী ব্যক্তির আত্মা যখন মালাকুল মাউত নেওয়ার জন্য আসে, মৃত্যু কয়ভাবে হয়? 2 ভাবে। জান্নাতি ব্যক্তির মৃত্যু আর জাহান্নামী ব্যক্তির মৃত্যু। তো ওই জাহান্নামী আত্মাটা যখন নিতে আসে মালাকুল মাউত, তখন মালাকুল মাউতের সাথে একদল ফেরেশতা থাকে, যে ফেরেশতার হাতে থাকে চট। হাদিসের ভাষায় এমনটা, চট, বস্তা। বস্তা চিনেন আপনারা? আর যে বস্তাটা হলো পৃথিবীতে যত দুর্গন্ধ আছে, এই দুর্গন্ধ যেটা থাকুক না কেন, এই দুর্গন্ধের সবচাইতে দুর্গন্ধ যেটা আছে, তার চাইতে বেশি দুর্গন্ধযুক্ত চট বা বস্তা নিয়ে অপেক্ষায় থাকবে তারা ওই আত্মাটা নেওয়ার জন্য। তো মালাকুল মাউত মাইয়েতের মাথার কাছে এসে বলবে, অমুকের ছেলে, অমুকের খবিস আত্মা বের হয়ে আসো, অমুকের মেয়ে, অমুকের খবিস আত্মা বের হয়ে আসো। যেই মুহূর্তে খবিস শব্দটা শুনবে, খবিস শব্দ শোনার সাথে সাথে দেহের মধ্য থেকে আত্মাটা আর বের হতে চাইবে না, ছোটাছুটি করবে। দেহের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, আর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ছোটাছুটি করবে, বের হতে চাইবে না। হাদিসের ভাষায় এমনটাই, সহিহ মুসলিমের বর্ণনা, রাসূল বলছেন যখন ওই আত্মাটা বের হতে চাইবে না, তখন গরম উত্তপ্ত লোহা যদি কারোর শরীরে প্রবেশ করানো হয়, ওই লোহা টেনে বের করলে চামড়া, গোস্ত, মাংস যেমন ঝলসে যায়, বের হয়ে আসে, মালাকুল মাউত ওইভাবে আত্মাটাকে টেনে বের করে নিয়ে আসবে দেহের মধ্য থেকে। টেনে বের করে ওই দুর্গন্ধযুক্ত চট বস্তার মধ্যে দিয়ে দিবে। দেওয়ার সাথে সাথে ফেরেশতা
ফেরেশতা মণ্ডলীর আত্মাটা নিয়ে আসমানের দিকে যাবে। যেতে 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 প্রথম আসমানের দরজার নিকটবর্তী হবে, দরজার নিকটবর্তী হয়ে দরজায় গিয়ে নক করবে। তখন দ্বাররক্ষী জিজ্ঞাসা করবে কে? বলবে এটা হলো অমুকের ছেলে, অমুকের খবিস আত্মা, অমুকের মেয়ে, অমুকের খবিস আত্মা। যেই মুহূর্তে দ্বাররক্ষী শুনবে যে এটা খবিস আত্মা, তার জন্য প্রথম আসমানের দরজা খোলা হবে না, ওখানে ঝুলন্ত অবস্থায় থাকবে, অপেক্ষায় থাকবে আল্লাহর ফয়সালায়, আল্লাহর ফয়সালার অপেক্ষায় থাকবে যে আমার নামটা ইল্লিনের খাতায় লিপিবদ্ধ করা হবে নাকি সিজ্জিনের খাতায় লিপিবদ্ধ করা হবে। এদিকে মাইয়াতকে গোসল দিয়ে সুন্দর করে জানাজা দিয়ে কবরে রেখে আসবে, আত্মীয় স্বজন 40 কদম হেঁটে আসার সাথে সাথে আল্লাহ ফয়সালা দিয়ে দিবে এই আত্মাটাকে সিজ্জিনের খাতায় লিপিবদ্ধ করা হোক। যেই মুহূর্তে আল্লাহ বলবে সিজ্জিনের খাতায় লিপিবদ্ধ করা হোক, ওই মুহূর্তে আত্মাটা আসমান থেকে চেলে দেওয়া হবে। শব্দ তিনটা, একটা হলো ছেড়ে দেওয়া, একটা হলো নামিয়ে নিয়ে আসা, আর একটা হলো চেলে দেওয়া। বলেন তো কঠিন কোনটা? একটা হলো ছেড়ে দেওয়া, একটা নামিয়ে নিয়ে আসা, আর একটা হলো চেলে দেওয়া। কঠিন কোনটা? চেলে দেওয়াটা। হাদিসের ভাষা এমনটাই, ওই প্রথম আসমানের দরজার নিকটবর্তী জায়গা থেকে আত্মাটাকে চেলে দেওয়া হবে, আর এত জোরে চেলে দিবে জমিনের নিচে 70 গজ পর্যন্ত ঢুকে যাবে। তাকে টেনে ওঠানো হবে, দেহের মধ্যে আত্মাটা দেওয়া হবে, তাকে বসানো হবে, প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে? বলবে হা হা লা আদরি, আমি আমার রবকে চিনি না। মা নাবিয়ুকা, বা এই ব্যক্তিটিকে? বলবে আমি চিনি না। মা দীনুকা, তুমি কোন দিনের উপরে ছিলে? বলবে আমি জানি না দিন ধর্ম সম্পর্কে। তার মানে সে রবকে চিনে না, সে রাসূলকে চিনে না, দিন ধর্ম সম্পর্কে জানে না। আল্লাহ এতটাই রাগান্বিত হবে, কবরকে দুই দিক থেকে চাপ দিতে বলবে, এমনভাবে চাপ দিবে একটা হাড্ডি আর একটা হাড্ডির ভিতরে ঢুকে যাবে। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ রাব্বুল আলামিন এটাতে ক্ষান্ত হবে না। আল্লাহ তার প্রতি এতটাই রাগান্বিত হবে, আসমান থেকে একজন ফেরেশতা পাঠাবে, যে ফেরেশতার চক্ষু থাকবে না, যে ফেরেশতার কান থাকবে না, তার হাতে থাকবে লোহার হাতুড়ি, যে হাতুড়ি দিয়ে মাইয়াতকে আঘাত করবে। এক এক আঘাতে জমিনের নিচে 70 গজ পর্যন্ত ঢুকে যাবে। অন্যান্য ফেরেশতারা আবার টেনে তুলবে, আবার আঘাত করবে, আবার জমিনের নিচে 70 গজ পর্যন্ত ঢুকে যাবে। আল্লাহ রাসূল বলছেন এই হাতুড়ির আঘাতে ওই মাইয়াত এত জোরে চিৎকার করবে, দুনিয়াবাসী যদি চিৎকার শুনতে পেত, কোনো মা তার সন্তানকে কবরে রেখে আসতে দিত না, কোনো বাবা তার সন্তানকে কবরে রেখে আসতে দিত না, কোনো সন্তান তার বাবাকে কবরে রেখে আসতে দিত না। তার মানে সবাই চিন্তা করতো, না জানি আমার মাকে কবরে রেখে আসলে কি হয়, না জানি আমার আদরের বাবাকে কবরে রেখে আসলে কি হয়, না জানি আমার আদরের সন্তানকে কবরে রাখলে কি হয়, না জানি আমার অমুক আত্মীয়কে কবরে রাখলে কি হয়। সবাই চিন্তায় পড়ে যেত যে আমি যদি আমার অমুক আত্মীয়কে কবরে রেখে আসি, না জানি তার কেমনে শাস্তি হয়। আর ওই ফেরেশতার চোখ থাকবে না কেন, ওই ফেরেশতার কান থাকবে না কেন? ওলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন, তার চোখ থাকলে দয়া হবে, কান থাকলে ওই শব্দ শুনলে মায়া হবে, এই জন্য দয়া মায়া বিহীন পিটাবে। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? এই জন্য দুনিয়াতে ইমানকে এস্টাবলিশ করতে হবে, ইমানকে বৃদ্ধি করতে হবে। ইমান বাড়ানোর অনেকগুলো পন্থা আছে, একেবারে সময়ের স্বল্পতা, তবে শুধুমাত্র পয়েন্টগুলো বলছি। 1 নম্বর আল কোরআন, কোরআন মাজিদ নিয়ে গবেষণা করা, তাফসিরগুলো ভালোভাবে জেনে বুঝে দুনিয়াতে চলাফেরা করা। 2 নম্বরে মহান আল্লাহর বড়ত্ব উপলব্ধি করা, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিগুলো নিয়ে গবেষণা করা। 3 নম্বর শারঈ ইলম অর্জন করা। 4 নম্বর নিয়মিত জুমার খুতবা, মাহফিল, সেমিনার, কনফারেন্স, হালাকায় উপস্থিত হওয়া। জুমার দিন সবার শেষে মসজিদে আসা মানে, তার মানে বীরত্ব না, বড়ত্ব না। সবার আগে মসজিদে আসা মানে এটাই হলো বীরত্ব, এটাই হলো বড়ত্ব। কেন? আমার জ্ঞানের স্বল্পতা আছে, খতিব সাহেব যেটা বলবে আমি সেটা থেকে ইলম আহরণ করব, অন্যের মাঝে বিতরণ করব। সবার আগে আসার চেষ্টা করবেন, আজানের আগে মাহফিলগুলোকে মূল্যায়ন করবেন। এভাবে গতানুগতিক জাল তাফসিরের আলোচনা করবেন না। ওয়াজ মাহফিলের, তার মানে গতানুগতিক না, হালকায় জিকির, এগুলা মাহফিলের নামকরণ করে মাহফিলের সময়গুলোকে নষ্ট করবেন না। সহি কথাগুলো, কোরআন এবং সহি সুন্নাহর অথেন্টিক বর্ণনাগুলো মানুষের সামনে প্রচারের মাধ্যম যেগুলো আছে সেগুলো ওপেন করে দেওয়ার চেষ্টা করবেন। বেশি বেশি হালাকার আয়োজন করবেন। 5 নম্বর বেশি বেশি ইবাদত বন্দেগী করা, সময় সুযোগে উমরা করা, এবং দ্রুত আল্লাহ রাব্বুল আলামিন যখনই সামর্থ্য দিবে সঙ্গে সঙ্গে হজ করে নেওয়া। 6 নম্বর খারাপ পরিণতির ভয় করা, তার মানে পরিণতি কিয়ামতের মাঠে কেমন খারাপ হতে পারে এগুলো স্মরণ করে ভয় করা। 7 নম্বর মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা। 8 নম্বর সৃষ্টি জগতের নিদর্শন দেখে প্রভাবিত হওয়া ও আখিরাতকে স্মরণ করা। 9 নম্বর সর্বদা আল্লাহ স্মরণে জিকির আজগার করা, গালিগালাজ বাদ দিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই শব্দগুলো বেশি বেশি বলা। যদি কেউ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই শব্দগুলো বলে, আসমান জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা সব নেকিতে পরিপূর্ণ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ।
10 নম্বর আশা আকাঙ্ক্ষা কম করা, অর্থাৎ দুনিয়ার প্রতি কামনা কম করা, আখিরাতকে নিয়ে কামনা বেশি করা, জান্নাত নিয়ে আকাঙ্ক্ষা করা। এটা হলো মুমিনের বৈশিষ্ট্য, এটা ইমানদারদের বৈশিষ্ট্য। দুনিয়া নিয়ে এটা মুসাফিরের জায়গা, সফর হালাতে আসেন, চলে যাবেন। আপনার জন্য দুনিয়াতে যেটা রেখে যাবেন এটা থেকে যাবে, শুধুমাত্র আপনি যাবেন। আর সন্তানের জন্য সুদের টাকায় 10 তলা বিল্ডিং রেখে যাচ্ছেন, বিচারের মাঠে আপনার সন্তান বলবে আল্লাহ এগুলো আমার বাবার কাছে চায় না, আমার বাবা আমার জন্য রেখে গিয়েছিল, আজকে আমি আমার বাবাকে না নিয়ে জাহান্নামে যাব না, আমার বাবাকে জাহান্নামে দেওয়া হোক, আমি যেতে চাই না। এজন্য দুনিয়াতে আকাঙ্ক্ষা কম করবেন, যত আকাঙ্ক্ষা কম করা যাবে তত কল্যাণ। 11 নম্বর দুনিয়ার তুচ্ছ বিষয় নিয়ে চিন্তা গবেষণা না করা, অর্থাৎ তুচ্ছ বিষয় যেগুলো আছে এগুলো নিয়ে ফাও সময় অযথা নষ্ট করবেন না। 12 নম্বর মনে রাখার চেষ্টা করবেন আল্লাহর আদেশ নিষেধ, অর্থাৎ এগুলাকে সম্মান করা। তার মানে এগুলাকে তো আপনি মানবেন, এই সম্মান করা শব্দটা বুঝেছেন? আল্লাহ যেটা আদেশ করেছেন সেটাকে সম্মান করা, আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটাকে সম্মান করবেন। 13 নম্বর মুমিন বন্ধুদের সাথে সর্বদা চলাফেরা করবেন, কাফের মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করে চলবেন। 14 নম্বর আত্মসমালোচনা করবেন, অর্থাৎ অন্যের সমালোচনা না, নিজের আত্মসমালোচনা করবেন। নিজে কতটুকু পাপ করলাম, নিজে কতটুকু ভালো আমল করলাম। আমরা যদি আমাদের আমল নামা যাচাই বাছাই করি, দেখা যাচ্ছে নিজের এত গোপন পাপ আছে, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবো কিভাবে, ওই চিন্তায় তো লজ্জা লাগে, তাই না? এত গোপন পাপ জীবনে আছি, নিজের পাপ নিয়ে আপনি দাঁড়াতে পারবেন না, আপনি আর একজনের পেছনে লেগে আছেন কেন? এগুলো করবেন না। 5 নম্বর সর্বোপরি আল্লাহর কাছে দোয়া করা। ওই যে বললাম আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন স্বল্প সময়ে যে কথাগুলো বলার আমাদের তৌফিক দান করেছেন, আমাদের সবাইকে আমলে বাস্তবায়ন করা তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাত পর্যন্ত একসাথে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে যারা বিপদগ্রস্ত আছে, ঋণগ্রস্ত আছে, বিভিন্নভাবে দোয়া চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের মনের নেক আশাকে পূরণ করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেরকম একসাথে আছি এভাবে যেন জান্নাতেও কোনো একদিন আমাদের সবাইকে একসাথে বসার তৌফিক দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iyan ইলাল্লাহি বিইذنিহি ওয়া সিরাজাম মুনীরা। আম্মা বা'দ ফাকাদ قال الله تعالى وتبارك في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وألف بين قلوبهم وأصلح ذات بينهم وانصرهم على عدوك وعدوهم اللهم لعن الكفرة الذين يصدون عن سبيلك ويكذبون رسولك ويقاتلون أولياءك اللهم خالف بين كلمتهم وزلزل أقدامهم وأنزل بهم بعثك الذي لا ترده عن القوم المجرمين وأنزل بهم بعثك الذي لا ترده عن القوم المنافقين وأنزل بهم بعثك الذي لا ترده عن القوم الفاسقين وأنزل بهم بعثك الذي لا ترده عن القوم الظالمين اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات اللهم اغفر له وثبته اللهم اغفر له وارحمه وعافه واعف عنه وأكرم نزله ووسع مدخله وأغسله بالماء والثلج والبرد ونقه من الخطايا كما نقيت الثوب الأبيض من الدنس وأبدله دارا خيرا من داره وأهلا خيرا من أهله وزوجا خيرا من زوجه وأدخله الجنة من عذاب القبر
وبر من عذاب النار. اللهم إني أسألك علما نافعا وعملا متقبلا ورزقا طيبا. اللهم إني أسألك علما نافعا وعملا متقبلا ورزقا طيبا. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.